changing taste, we believe the answer is cold coffee. Cold coffee made with all natural ingredients and influencer campaigns on Instagram, Facebook. And so far, we have established a small production shop. প্রথমত আমরা শুধুমাত্র যদি পড়াশোনার মধ্যে থাকি তাহলে পড়াশোনা করার পরে আমরা যখন জবে ঢুকবো এর মাঝখানে কিন্তু একটা ব্রেজ আছে ডেফিনেটলি। তো এই সমস্ত যে আমরা অর্গানাইজেশনগুলো করি বা এই সমস্ত যে কাজগুলো আমরা করি, এই সমস্ত কাজগুলো আমাদের সেই ব্রেজটাকে ফুলফিল করতে ডেভেলপ করে। আমরা কিছু আমাদের বেসিক স্কিল অর্জন করি এবং সেটাকে আমরা আমাদের পরবর্তীতে জবে গিয়ে সেটাকে আমরা সুন্দরভাবে কাজ করি। সেটা আমি গভর্নমেন্ট সাইটে যাই আর কর্পোরেট সাইটে যাই। আমাদের আলটিমেট গোল হচ্ছে আমি যেখানে কাজ করব সেটাকে বিল্ড আপ করা, সাথে সাথে নিজের পার্সোনাল ব্র্যান্ডিংও করা। তো আমার মনে হয় এটা আমাদের সেই গ্যাপটাকে ডেফিনেটলি ফুলফিল করতে পারছে এবং আমি যে পাবলিক স্পিকিংয়ে যে কনফিডেন্টটা আমার আসে, এই অর্গানাইজেশনগুলোই আমাকে সেই কনফিডেন্টটা দেয়। আমার মনে হয় যে বাংলাদেশের ছেলেমেয়েদের বা বাংলাদেশেও হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কাজ করা উচিত। আমরা যদি দেখি যে সিঙ্গাপুর বা হচ্ছে চায়না বা হচ্ছে ইভেন ইন্ডিয়া, ওরা হচ্ছে ওদের পাবলিক ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে গভর্নমেন্টে সব জায়গাতে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনক্লুড করছে। সো আমার যে কাজটা বা আমার যে চেষ্টাটা সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলগুলোকে কীভাবে সব জায়গায় রান করা যায়, যেমন হচ্ছে মোবাইলে বা হচ্ছে ক্যামেরাতে বা হচ্ছে এরকম মাইকে। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। আমরা আগে একটা সময় ছিল যখন কম্পিউটার অ্যাভেলেবল ছিল না মানুষের কাছে, আমরা কিন্তু ঠিক সেভাবেই দেখছি। এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবার কাছে অ্যাভেলেবল না। আমরা চ্যাটজিপিটি ইউজ করি অথবা হচ্ছে ক্লড ইউজ করি, যেগুলো হচ্ছে দিজ আর প্রাইভেটলি ওন্ড। সো কীভাবে এই এআইকে, এই মডেলগুলোকে সবার কাছে অ্যাক্সেসিবল করা যায়, সবাই যেন নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলস ওন করতে পারে, নিজের ইন্টেলিজেন্স ওন করতে পারে, এটাই হচ্ছে আমার চেষ্টা। আর আমার মনে হয় যে বাংলাদেশে এরকম টাইপের কাজ আরও বেশি করা উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে, বিকজ আমাদের দেশের স্টার্টআপ ইকোসিস্টেমটার মানে খুবই কম। মানে যদি আমরা ইন্ডিয়ার সাথে তুলনা করি, ইন্ডিয়াতে হচ্ছে অনেকগুলো তাদের ইউনিকর্নস আছে, আমাদের বাংলাদেশে হচ্ছে এরকম ইউনিকর্নস হাতে কোনো আছে একটা বা দুইটা। বাট গ্লোবালি এআই রেসের জন্য হচ্ছে বিভিন্ন দেশ রীতিমতো যুদ্ধ পড়ে গেছে। সো আমাদের এখানে হচ্ছে অনেক ডেভেলপমেন্ট করা উচিত। সো এটাই একটা ছোটো আমার চেষ্টা কি এআইকে সব জায়গায় রান করার জন্য। এটাই। আমরা হচ্ছে গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আসছি। আমাদের টিম হচ্ছে কফি টিম। তো আমরা হচ্ছে ওখানে আমাদের ইনোভেশন হাব ছিল। তো ওখান থেকে আমরা অলরেডি বিজয়ী হয়ে আসছি এবং আমরা হচ্ছে 65,000 টাকা আমরা অলরেডি পেয়ে আসছি। তো ওইটা পাওয়ার পর আমাদের এটা ছিল আজকে স্টার্টআপ গ্রাইন্ডার হচ্ছে একটা সিলেকশন টিম। তো এখানে হচ্ছে 10টা টিম সিলেক্ট করছে। তো 10টা টিমের মধ্যে আমরা আছি। আসলে এখানে হচ্ছে যারা ফার্স্ট হবে তাদের হচ্ছে একটা ভালো একটা প্রাইজ দিবে, বাট সেটা আমাদের কাছে ফ্যাক্ট না। আমাদের ফ্যাক্ট হচ্ছে আমরা যে এখানে এই পর্যন্ত আসতে পারছি, আমাদের ক্যাম্পাস থেকে বাইরে এখানে আসছে এবং সিলেক্ট হয়েছে, এটাই আসলে আমাদের কাছে অনেক। এবং আমরা চাই অ্যাটলিস্ট আমাদের ন্যাশনালি আমাদের টিমটা কফি নামে সবাই যেন চিনুক। ধন্যবাদ। ওকে, সো আমরা হচ্ছে স্টার্টআপ গ্রাইন্ড। সো স্টার্টআপ গ্রাইন্ড হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় স্টার্টআপ কমিউনিটি। আমরা মোট 127টি কান্ট্রিতে প্রায় 600 শহরে আমাদের অফিস রয়েছে। সো তার মধ্যে স্টার্টআপ গ্রাইন্ড খুলনাও একটি। সো প্রতি বছর আমরা পিচ প্যাটেল নামে একটি প্রোগ্রাম করে থাকি। এই বছর টোটাল 52টা কান্ট্রি, মোট 86টি শহরে আমরা পিচ প্যাটেলের আয়োজন করেছি, যেখানে সেই শহরগুলোর সবচাইতে বেস্ট যে এন্টারপ্রেনার্সরা আছেন বা স্টার্টআপ রয়েছেন তারা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে আমাদের খুলনাতে মোট 46টি হচ্ছে আপনার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তার ভিতর থেকে টপ 10 আজকে আমাদের এখানে পিচ দিচ্ছেন এবং এদের থেকে একটি সেরা টিম আমাদের সাথে আগামী বছর ফেব্রুয়ারি মাসে গ্লোবাল পিচ প্যাটেলে জয়েন করবে, যেটা অনুষ্ঠিত হবে আমেরিকার সিলিকন ভ্যালিতে।